আমরা মন্দিরের চত্বরে প্রায় পৌঁছে গেছি। এই যে মন্দির, গুড মর্নিং। আমরা এখন আছি মাইসোরে। আজকের তারিখটা হচ্ছে 14/2/2024। আমরা হোটেল থেকে এখন বেরিয়েছি একটু মাইসোর শহরটা ঘুরে দেখব বলে। যেহেতু আমাদের হাতে সময় একদমই কম, তাই এবার মাইসোরটা পুরো ঘুরে দেখতে পারলাম না। আমাদের আবার 1:25-এ ব্যাঙ্গালোর ফেরত যাওয়ার ট্রেন আছে। আজকে আমরা এই মাইসোরের চামুন্ডা দেবী মন্দির আর মাইসোর প্যালেস এই দুটো জায়গা ঘুরে দেখব। হোটেল থেকে বেরিয়ে একটা অটোওয়ালার সাথে কথা হলো। উনি 1000 টাকা ভাড়া চেয়েছিল, কিন্তু অনেক দর কষাকষি পরে ওইটা 650 টাকায় ফাইনাল হলো। এখান থেকে 15 কিলোমিটার দূর হচ্ছে চামুন্ডা দেবী টেম্পল, যেখানে আমরা আগে যাচ্ছি এবং পরে যাব মাইসোর প্যালেস। তো চলুন চামুন্ডা দেবী টেম্পলে গিয়ে আবার দেখা হবে। এই এপিসোডে আপনারা দেখবেন আমরা মাইসোরের চামুন্ডা দেবী টেম্পল এবং মাইসোর প্যালেস কিভাবে ঘুরে দেখলাম। আর এর পরের এপিসোডে আপনারা দেখবেন আমরা ব্যাঙ্গালোর থেকে কিভাবে গোকর্ণ পৌঁছালাম এবং গোকর্ণ সি বিচের বেশ কিছু ভিডিও। এছাড়া গোয়ার বিভিন্ন ভিডিওগুলো, যেমন সাউথ গোয়া, নর্থ গোয়া, এইসব ভিডিওগুলো এক এক করে আসতে থাকবে। তাই আমাদের এই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। মোটামুটি আমাদের মিনিট 25 লাগলো এই চামুন্ডা মন্দিরে আসতে। এই রাস্তাতে বেশ কিছু চন্দন কাঠের দোকান পাবেন, যেগুলো গভর্নমেন্ট চালায়। এছাড়াও মাইসোর সিল্কের বেশ কিছু স্টোরও পাবেন, সেখান থেকে ওগুলো যদি আপনাদের সেগুলো দেখে নিতে পারে। আমাদের পার্কিং লটে গাড়ি নামিয়ে দিল, মানে অটো, 10 টাকা পার্কিং চার্জ নিল। মন্দিরটা খুবই এখানে ফেমাস, যা বুঝছি। মানে অফ সিজনেই এতটা ভিড়, এপ্রিল মাসে সিজন হয়। এছাড়া এখানে মাইসোর দশেরা বলে একটা উৎসব হয়, সেই সময়ও প্রচুর ভিড় হয়। দুর্গাপুজোর সময়, আমাদের যেটা দুর্গাপুজো, সেই সময় এখানেও মাইসোর দশেরা বলে একটা উৎসব হয়। আমরা হাঁটতে হাঁটতে প্রায় মন্দির চত্বরে পৌঁছে গেছি। গাড়ি যেখানে নামালো পার্কিং এরিয়া, ওখান থেকে বেশ কিছুটা রাস্তা হেঁটে আসতে হয়। বেশ কিছুটা মানে হাঁটা পথে 2-5 মিনিট, এমন কিছু না, সমান রাস্তাই আছে। ওই রাস্তার দুধার দিয়ে পুরো দোকানপাট ভর্তি, মানে পুজো করার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। মন্দিরের আশেপাশের চত্বরে বিভিন্ন রকমের আপনার দোকানপাট থাকে। মেলা মতো বসেছে ছোটোখাটো, মানে ছোটোখাটো বলা ভুল, বড়সড় একটা মেলা বসেছে। প্রচুর ভিড় আছে এখানে। আমরা মন্দিরের চত্বরে প্রায় পৌঁছে গেছি। এই যে মন্দির, মন্দিরটা আরও ডিটেলে দেখাবো, যদি ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ করে তাহলে মন্দিরটা আরও ডিটেলে দেখাচ্ছি। যতটা রাস্তা মোটামুটি আছে ওটা কভার করে হেঁটে এসে পৌঁছলাম। এখন মন্দিরের ভেতরে আমাদের পুজো দেওয়ার কোনো প্ল্যান নেই, কিন্তু তাও দেখি, দেবীর দর্শনটা তো করতে হবে। এত দূর যখন এলাম, লাইনও আছে মনে হচ্ছে ভালো। না, মন্দির দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বেশি বড় লাইন নেই, মোটামুটি ছোটোই লাইন আছে। তো আস্তে আস্তে লাইনটা মন্দির দর্শন করি। যদি ভেতরে ভিডিও নিতে দেয় অবশ্যই দেখাবো। চামুন্ডি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দির। এই মন্দিরের নামকরণ করা হয় চামুণ্ডেশ্বরী বা শক্তির ভয়ঙ্কর রূপ থেকে। এই মন্দিরটি একটি শক্তিপীঠ এবং কথিত আছে এখানে সতীর চুল পড়েছিল। মূল মন্দিরটি 12 শতকে হোয়সালা রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত বলে মনে করা হয়। চামুণ্ডেশ্বরীকে লোকাল লোকেরা নাদা দেবী বলে ডাকেন,
যার অর্থ হলো রাজ্যের দেবী। এটা বিশ্বাস করা হয় দেবী দুর্গা এই পাহাড়ের চূড়ায় অসুরকে বধ করেছিলেন এবং এই স্থানটি পরে মহীশূর নামে পরিবর্তিত হয় এবং পরবর্তীতে ব্রিটিশরা এই জায়গার নামকরণ করেন মাইসোর। এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে 10টা এবং দুপুর 12টা থেকে 3:30 এবং এই সময় মন্দির চত্বর থেকে প্রসাদও বিতরণ করা হয়। দেবীর দর্শন হয়ে গেছে। ভেতরে যেহেতু ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য অত ডিটেলসে দেখাতে পারিনি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখাবো। তো আমাদের মন্দির দর্শন কমপ্লিট। এবার আমরা যাচ্ছি মাইসোর প্যালেসের দিকে। চামুন্ডা দেবী মন্দির যেতে গেলে এই ভিউ পয়েন্টটা পড়ে। এই ভিউ পয়েন্ট থেকে পুরো মাইসোর শহরটা ভালো মতো দেখা যায়। मेरा नाम है अकरम भाई। विक्रम भाई। अकरम भाई। हाँ, और नंबर 19031864। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মাইসোর প্যালেসের সামনে। কিছুক্ষণ আগে আমরা ছিলাম প্রায় 3500 ফিট ওপরে, মানে চামুন্ডা দেবী মন্দিরে। তো ওখান থেকে আমরা যে অটো বুক করেছিলাম সেই অটো ধরেই চলে আসলাম মাইসোর প্যালেসে। মোটামুটি টাইম এখন বাজে 11টা। মাইসোর প্যালেস সকাল 10টায় খোলে। তো আমরা আমাদের চামুন্ডা দেবী মন্দির থেকে মাইসোর প্যালেস আসতে 25 মিনিট মতো টাইম লাগবে। চলুন এবার মাইসোর প্যালেসে যাই। মাইসোর প্যালেসের একটা এন্ট্রি ফ্রি আছে, তো দেখে নিই কিরম কি চার্জ আছে, তো সেটা করে আপনাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন মাইসোর প্যালেসের সামনে। মারাত্মক গরম, হেভি গরম লাগছে। মানে ফেব্রুয়ারি মাসে এরকম ওয়েদার এই দক্ষিণের দিকেই পাওয়া যায়। যাই হোক, তবে ঘুরতে খুব ভালো লাগছে, একটা হাওয়াও আছে। এই হচ্ছে মাইসোর প্যালেস, একটা অসাধারণ প্যালেস। এখনো অবধি ভেতরে যাইনি, যত দূরটা এখনো অবধি বাইরে দিয়ে দেখেছি। দেখে মনে হচ্ছে প্রচুর টাইম লাগবে দেখতে। দেখবো, পুরোটাই দেখবো, যতদূর যেভাবে ভিডিও করা যায়, যতটা আপনাদের সাথে শেয়ার করা যায় পুরোটাই শেয়ার করব, আর তার সাথে পুরোটা ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো। তো সঙ্গে থাকুন। মাইসোর প্যালেসের অপর নাম হলো আম্বা ভিলা প্যালেস। এই প্রাসাদটি ওয়াদিয়ার রাজবংশ দ্বারা নির্মিত এবং ওনাদের বাসস্থান ও মাইসোরের রাজার আসন ছিল। এই প্রাসাদটি শহরের কেন্দ্রে এবং চামিন্ডি পাহাড়ের মুখোমুখি অবস্থিত। পুরনো প্রাসাদটি 14 শতকে নির্মিত হয়েছিল, যা একাধিকবার নষ্ট হয়েছিল এবং পুনরায় তৈরি করা হয়েছিল। পুরনো প্রাসাদটি কাঠের তৈরি ছিল এবং নতুন প্রাসাদটি হচ্ছে ইট, পাথর এবং কাঠের তৈরি। নতুন প্রাসাদটির কাজ 1897 সাল থেকে শুরু করা হয়েছিল এবং 1912 সালে গিয়ে সেটা কমপ্লিট হয়েছিল। মহারাজা কৃষ্ণরাজ ওয়েদিয়ার চতুর্থ এবং তার মা মহারানী কেম্পান জাম্মিনী দেবী হেনরি ইউরিনকে আর্কিটেক্ট হিসাবে দায়িত্ব দেন এবং সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন বিপি রাঘবল্লু নাইডু। এই সময় রাজপরিবার জগনমোহন প্রাসাদ নামে একটি প্রাসাদে বসবাস করত। এই প্রাসাদ মানে এই মাইসোর প্রাসাদ নির্মাণ করতে আনুমানিক 42 লক্ষ টাকা সেই সময় খরচ হয়েছিল। পরবর্তীকালে 1930 সালে মহারাজা জয়চাম রাজেন্দ্রের ওয়াদিয়ারের রাজত্বকালে
প্রাসাদটি আরও সম্প্রসারণ করা হয়। মাইসোর প্যালেসের মেন দুটো পার্ট, একটা সেরিমোনিয়াল আর একটা রেসিডেন্সিয়াল। রেসিডেন্সিয়াল পার্টে শ্রী শ্রীকান্ত দত্ত নরসিংহ রাজ ওয়েদিয়ার থাকতেন। ওনার জন্ম হয়েছিল 19/2/1953 সালে এবং মৃত্যু 10/12/2013 সালে। শ্রী যদুবীর কৃষ্ণ দত্ত চামা রাজা ওয়াদিয়ার এর অ্যাডপ্টিং সেরিমনি হয় 23/2/2015-তে এবং রাজ্যাভিষেক বা করোনেশন সেরিমনি হয় 27/2/2015-তে এবং এই প্যালেসের ওয়েস্টার্ন পার্টে ওনারা থাকেন। এই প্যালেসের গ্রাউন্ড ফ্লোরের ইস্টার্ন পার্টের মেন জায়গাটা জুড়ে আছে সেরিমোনিয়াল হল, যেখানে আছে প্যালেস আর্মোরি এবং ট্রফি রুম। আর ফার্স্ট ফ্লোরে আছে পাবলিক দরবার হল, দিওয়ানে আম, আর প্রাইভেট দরবার হল দিওয়ানে খাস। এছাড়াও এই প্যালেসে গোল্ডেন হাওয়াদ, গায়ত্রী টেম্পল, বরাহ টেম্পল, ভুবনেশ্বরী টেম্পল, ম্যারেজ প্যাভিলিয়ন যার নাম কল্যাণা মান্টুপা, এছাড়াও সিলভার চেয়ার, সিলভার ডোর, গোল্ডেন সিংহাসন, এছাড়াও আরও অনেক কিছু দেখার মতো আছে। এই প্যালেসে বছরে প্রায় 60 লক্ষ পর্যটক আসেন। আপনারা যারা ঐতিহাসিক জিনিস দেখতে ভালোবাসেন তাদের কাছে এই প্যালেস অসাধারণ এক জায়গা। আমারও এই প্যালেস দারুণ লেগেছে। তাই মাইসোর ঘুরতে আসবেন আর মাইসোর প্যালেস দেখবেন না, এই রকম হয়তো খুব কমই মানুষ আছেন। এতক্ষণ মাইসোর প্যালেস সম্পর্কে অনেক কিছু বললাম এবং আপনারাও মাইসোর প্যালেসের অনেক কিছু ভিডিও দেখলেন। তো চলুন এইবার মাইসোর প্যালেসের বাকি কিছু ভিডিও আমরা দেখে নিই। আর আপনারা এই ভিডিও দেখতে থাকুন, আমরা ফিরবো আবার পরবর্তী পর্বে। যে পর্বে থাকবে আমরা কিভাবে ব্যাঙ্গালোর থেকে গোকর্ণে পৌঁছালাম এবং গোকর্ণে আমরা কি করলাম, এই সমস্ত কিছু নিয়ে এক এক করে আমরা আসব। তাছাড়া গোয়ার বিভিন্ন ভিডিও থাকবে, তো সেই সমস্ত দেখতে হলে আমাদের সাথে থাকুন।
from 7 p.m. to 8 p.m. The tickets for the Sound of Light show are available every